তারা যাচ্ছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে এখন দেখতেই পাচ্ছ, তো আমি এখন রেডি হয়েছি। তো কেন আমার একটা বিয়ে বাড়ি যাবো, তো সেই বিয়ে বাড়িটা হলো আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে। তো মামা শ্বশুরের ছেলের বিয়ে মানে দেওরের বিয়ে। তো চলো, এই যে দেখো, তো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, তো আমরা ভিডিও আমরা কেমন এনজয় করি তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন ধরনের হয় তো বিয়েবাড়ির প্রোগ্রামটা। তো চলো, তো এখন আমরা এই যে তো বরযাত্রী যাব বলে রেডি হয়েছি। তো এই যে, তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই এবার শীত লাগবে রে দেবু। পাগল তখন গরম করেছিল। তো এই যে আমরা বাইরে যাব বলে তো বেরিয়ে পড়েছি। তো বাইরে মোটামুটি ঠান্ডা ছিল রাতে, সন্ধ্যার পরে। তো তো এখন আমরা এই যে গাড়িতে ছিলাম, তো আমাদের কাছাকাছি মানে আমাদের নিমপিট আর তুলসীঘাটার মাঝখানেই বিয়ে বাড়িটা। তো সেখান থেকে কাছাকাছি হয়, তো অটো করে এসছি। তো তার মাঝখানেই বিয়ে বাড়িটা, তো কাছাকাছি বলে আমরা অটো করে চলে এসেছি। আর হচ্ছে এই যে আমরা বিয়ে বাড়িতে তো চলে এসেছি, বিয়ে বাড়িতে আসার পরেই এখনই বিয়ে বাড়িতে ঢুকলাম। তো বাইরে খানিকটাক্ষণ দেখছিলাম, ওখানে খুব সুন্দর লাইটিং করেছিল, আর ওখানকার যে বাজি ফাটছিল, তো আমরা খানিকটা সময় ধরে দেখছিলাম। তো তারপরে এই যে আমরা বিয়েবাড়ির ভিতরে ঢুকছি, তো বেশ অনেকগুলোই প্যান্ডেল, আর একটু ভিতরে অনেকটা প্যান্ডেল হয়ে হয়ে এসেছে। তো এইখানে হচ্ছে যে স্টলগুলো হয়, তো ওই ছাদনাতলা টাইপের করেছে ঘরে, আর এখানেই স্টলগুলো দিয়েছে। তো খুব সুন্দর করে সাজিয়েছিল পুরো বিয়েবাড়ির মণ্ডপ থেকেই আরম্ভ করে, আর সমস্তটা জায়গাটা যতটা জুড়ে বিয়েবাড়ি মানে যা যা প্যান্ডেল ছিল, তো খাওয়া দাওয়ার ওখান থেকে আরম্ভ করে আর বিয়ের ছাদনাতলা। তো আমি তো ফার্স্ট টাইম ঢুকছি ধরো, আর আমরা একা একাই ঢুকছিলাম, তো কারোর সাথে আসা হয়নি। তো কেননা বরযাত্রী কখন এসেছে আগের মধ্যে ঢুকে গেছে, আর আমরা কাছাকাছি বলে আমরা একটু পরে এসেছি। তো আমি খুঁজে খুঁজেই যাচ্ছিলাম, এখানে ওখানে উকি দিয়ে দিয়েছি কোথায় বর বসেছে, কোথায় কোণে আছে, তো দেখবো বলে তো যাচ্ছিলাম। তারপর এই যে কাছাকাছি অনেকটা আস্তে আস্তে তো এসে গেছি বিয়ের মণ্ডপে পুরো। তো তারপর এখানে এসে দেখলাম যে আমার দেওর যে বিয়ের তো বিয়ে করার জন্য ওখানে চলে এসেছে, আর ও বসে আছে। তারপর আমরা ওখানে একটু ফটো তুলি আর বরের সাথে কিছু কথা বলে, তো তারপরে এই যে চলে আসছি তো কনেকে দেখবার জন্য, কনেকে কেমন সাজিয়েছে দেখবো বলি। তো ওদের বাড়িটা বেশ সুন্দর, আর এই যে এখানে দেবাঞ্জলিকে সাজিয়েছে, তো দেবাঞ্জলিকে খুব সুন্দর দেখতে লাগছিল, আমাদের তো খুব দারুণ লেগেছে। তো আমরা সেখানে একটু আলাপ পরিচয় করলাম। সবাইয়ের সাথে পুরোপুরি তো আলাপ করা সম্ভব হয় না, সেই সময় অনেকজন তো ছিল। তো তারপর আমরা এখানে একটু কথাবার্তা বলি, তো এবার আমরা চলে আসছিলাম। তো আমাদেরকে বারবার বলছিল ফটো তোলো ফটো তোলো, তো আমি আর ফটো তুলিনি,
এখানে আসার পরে। তো আর ও তো ব্যস্তই ছিল, কেননা সারাক্ষণ সবাই প্রচুর গেস্ট আসছে, তো গিফট দিচ্ছে, ও ওইভাবে কথা বলা সম্ভব হচ্ছে না। তো তারপর আমরা নিচে চলে আসলাম। তো এরপর আমরা যাব, তো স্টলে গিয়ে আমরা কিছু মানে টিফিন করব, মানে যে ফুচকা কাবাব পকোড়া হয়েছে, তো এইসব খাবো বলে। তো এরপর আমরা নিচে চলে আসলাম। তো আসার পরে আমরা ওকে বলে আসলাম যে আমরা এবার আসছি তাহলে। তো তারপর একটু টিফিন করার পরে রাত হয়ে যাচ্ছিল। তারপর এখানে আমরা খেতে বসে গেছি, তো খাওয়ার টেবিলে। তো আমার ননদও ছিল সঙ্গে আমাদের সাথে, সামনেই বসেছে, এই যে তুতে কালার শাড়ি পরা। তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া সারলাম। তো খাওয়া দাওয়া সেরে তো তারপরে এইবার আমরা যাব যে এখানে বিয়ে হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব বিয়ের আসরে। তো ওখানে বিয়েটা স্টার্ট হয়েছে সবে। তো আমরা বলি আমরা খাওয়া দাওয়াটা সেরে এসে তো বিয়েটা দেখব। তো বেশ অনেকটা সময় লাগছিল খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলা হয়ে গেছে। তো এরপর আমরা যাচ্ছি, তো বরের ওখানে বিয়ে হচ্ছে, তো সেখানে গিয়ে দেখব। এই যে আমরা যখন খাওয়া দাওয়া সেরে আসলাম, দেখলাম যে ওদের 7 পাক হচ্ছে। তো কনেকে নিয়ে আসা হয়ে গেছে, তো 7 পাক হচ্ছিল, তো তখনই 7 পাক দেখছিলাম। তো বেশ আনন্দই হচ্ছিল, সবাই সবাইকে ঠেলাঠেলি করছিল আর মজা করে সবাই যে যার জায়গা থেকে নড়বার চেষ্টা করছিল, বর আর বউ। তো তারপর এখানে এই যে ওদের এবার শুভ দৃষ্টি হবে। তো বেশ ভালো লাগছিল, ওদের বিয়েটা খুব এনজয় করেছিলাম আর প্রচুর আনন্দও হয়েছে। তো এই যে দাঁড় করিয়ে রেখেছে যে এবার হচ্ছে শুভ দৃষ্টি হবে বলে। তো ক্যামেরাম্যানের কথা যদি এখন হচ্ছে মানে কখনই হবে, তো তার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে, মানে যারা এই যে বরণ করেছিল, তো তারাও ওই সঙ্গে ঘুরছিল বউয়ের সাথে সাথে। তো তারপরে এখানে দেখো কি হারে ঠেলাঠেলি হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড হারে ঠেলাঠেলি চলছে। তো এই যে বেশ সুন্দর হচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। তো এই যে বরের বন্ধুরা বরকে গাঁট করে ধরে আছে, আর এদিকে কনের তো জামাইবাবুরা ওরা নিয়ে যাচ্ছে। তো বেশ প্রচুর ঠেলাঠেলি চলছিল, আর আমরা তো এপাশ দিয়েই দেখছিলাম। তো আমরা বেশিক্ষণ দেখবো না, কেননা ওদিকে আমাদেরও রাত হয়ে যাচ্ছে। তো তারপর এই যে বেশ খানিকটাক্ষণ বিয়ে দেখার পর তো তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো সিঁদুর দানটা আমি দেখাতে পারিনি, দেখাতে পারবো না তোমাদেরকে, কেননা সিঁদুর দান দেখতে গেলেই অনেক রাত হয়ে যাবে। তো এখনই শুভ দৃষ্টি হবে মনে তো ওই মানে শুভ দৃষ্টি হবে, তো তার জন্য এই যে পাশে রাখা হচ্ছে ওকে। আর ওই যে খালি বলছে নামিয়ে দাও, তো এখানে এই যে শুভ দৃষ্টি হচ্ছে।
আর সবাই এখানে উকি দিয়ে দিয়ে দেখছে যে কে কার দিকে আগেই তাকায়। আমাদের মানে এখানে এইরকমভাবে হয়। তো তারপরে এই যে কনেকে নামিয়ে দেওয়া হলো। তো তারপর এখানে এই যে বিয়ের কিছু কিছু নিয়ম কানুন তো হয়ে গেল দেখেছো। তো তারপর এই যে মালা বদল হচ্ছে। তো এখন এই যে ওদের মালা বদল পর্ব চলছে। মালা বদল পর্ব হয়ে যাবার পর আমরা আর দাঁড়াইনি, তো এবার ওদের বরণ টরণ হবে, কেননা অনেক সময় লেগে যাবে এই যে বিয়ে দেখতে গেলেই। তো তারপর আমরা এখনই মানে বাড়ি ফিরে যাব, কেননা রাতে মোটামুটি ঠান্ডা আছে, আর আমাদের তো ছোট বাচ্চাই আছে, ওকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো তারপর আমরা এই যে তো বিয়েটা দেখার পরে খানিকটা দেখার পর তো এবার আমরা চলে আসব। তো তারপর এখানে আমরা বিয়েটা শেষ করে প্রায় যাওয়ার সময় তো এখানে দেখলাম ওই যে আগুন দেওয়া যে পানগুলো হয়, তো সেই পান আছে। বলি দাঁড়াও, লাস্ট এটাই খেয়ে তবে বাড়ি যাব, নাহলে যাব না। তো বলেই এখানে আগুন পানের জন্য দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো, তো ওই যে দাদাটা আগুন পানটা মানে সাজাচ্ছে। তো তারপর এটা খাবো। আর আমার ননদরা এদিকে বলছে যে এই খাস না, গাল পুড়ে যাবে, গাল পুড়ে যাবে। আমি না দেখেই যাব যে এটাতে কি হয়। আমি পান খেতে পছন্দ করি না, খাবো না, তবে আমার মানে ওটা দেখে তাহলেই যাব, মানে কেমন লাগে গালের মধ্যে বলে। তো সেটাকে তো আমি এখানে এই যে অপেক্ষা করছি, তো পানটা সাজাচ্ছে এখন তার জন্যে। তো পান সাজানো হয়ে গেলেই দেবে, তো এর জন্য দাঁড়িয়ে আছি। আর মনের মধ্যে একটা হালকা টেনশান তো হচ্ছে, জানি না যে গালটা পুড়ে যাবে কি না, সেই ভয়টা তো একটু পাচ্ছি, কিন্তু তাও চুপচাপ দাঁড়িয়ে আছি, বলি দেখবো কি হয়। তো এইবার আমাকে ডাকলো, বললো যে এসো, তো পানটা নেবে বলেই। তো তারপরে এই যে ওই দাদাটা পানটা নিয়ে তো দেখো মুখের সামনে কত বারবার মানে কত রকমভাবে বরণ করছে, তো সবটা দেখায়নি, অনেকটা সময় লেগে যাচ্ছিল। তো আর আমি মনে মনে ভাবছিলাম হয়তো আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু না, বারবার গাল হাঁ করছি কিন্তু দিচ্ছেই না। তো এই যে দেখো আমি কতবার হাঁ করার চেষ্টা করছি, তো কিছুতেই। আর আমি তো আগুনটা জ্বলছে দেখে একটু ভয় ভয় পাচ্ছি বলে প্রচণ্ড ভয় নিয়েই তো তারপর দেখলাম যে কিচ্ছু হয়নি, তো আমি ওটাই বলছিলাম। তারপর পানটা খেয়ে আর একটা আইসক্রিম খাওয়ার পর এই যে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমার মেয়ে কুচানো ফুলগুলো নিয়ে কি করেছে। তো এরপর আমি এই যে বাড়ি ফিরে এসেছি। তো এই যে দেখো খাবার তো ঠেলাতেই সমস্ত লিপস্টিক উঠে গেছে। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েছো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।